আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি বিষয় একটু কথা বলবো। বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব সাহেব আল্লামা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, ওনাকে ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে ওনার ব্যাপারে দেখলাম অনেক ধরনের বিষোদ্গার চলমান। তো এই বিষয়টাকে কেন্দ্র করে বাংলাদেশের একজন সুনামধন্য আলেম, ওনার শিষ্য হাফিজাহুল্লাহকে নিয়ে, আব্দুল মালেক হাফিজাহুল্লাহ সাহেবকে নিয়ে অনেক কটু কথা বলেছে। হ্যাঁ, খাটো বাট্টা মুরবি, কুৎসিত চেহারা, এ ধরনের কিছু কথা বলেছে। চিরা পাঞ্জাবি পরে ফকিন্নি, এ ধরনের শব্দ বলেছে। তারপরে দেখলাম 2-3 দিন পরে হজরত তার শাগরেদকে শাসাইতেছেন। যেই ভাষায় শাসাইতেছেন, এই ভাষাটা আমরা বুঝি। এই শাসনটা কোন পর্যায়ের শাসন, কোন পর্যায়ের শাসন উনি করেছেন, ওনার ভাষাগুলো আমরা শুনেছি উনি কীভাবে শাসন করেছেন। মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু ভিন্ন মতাদর্শের একজন উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন, তাকে নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার পরে একজন শাগরেদকে যদি এভাবে শাসন করার ভাষাটা এরকম হয়, তাহলে আসলে ওনার ব্যাপারে মন্তব্য করার মতন কোনো কিছুই দেখি না। গতকালকে মজার বিষয় হলো, গতকালকে ইন্টারেস্টিং বিষয় যে জিহাদি সাহেব, সুন্নিদের জিহাদি সাহেব, যে উনি একটা বক্তব্য দেখলাম বয়ানের মাহফিলের মাঝে, উনি বলতেছে যে সে তো গালি দেয় নাই, সে আসলে তার ভাষায় বলে কি, যারা খাটো এদেরকে বাইট্টা বলে, বাইট্টা মৌলবি বলছে। সে ছিঁড়া পাঞ্জাবি পরে, তো এই জন্য তাকে, ওই কাটা পাঞ্জাবি পরে, তো এই জন্য তাকে ছিঁড়া পাঞ্জাবি পরা বলছে। ভাই রে, ও কোন ভাষায় কথাগুলো বলছে এগুলো আমরা বুঝি। এত দুধের বাচ্চা না, এত ছোট বাচ্চা না যে এরা বুঝবে না। ও ছোটো বাচ্চা শুনলেও বুঝে যে কোনটা গালি দেওয়া, কোনটারে আবার ঘোরানোর জন্য একটু দালালি করতেছে। জিহাদি সাহেব, আপনি কেন আমরা জানি না? যখন কিনা পুরো বিশ্বের মুসলমান একটা ভূখণ্ডের জন্য কান্না করতেছিল যে জালেমরা আজকে মুসলমানদের উপরে অত্যাচার করতেছে, ঠিক ওই সময় জিহাদি সাহেব আপনি ওই জায়গায় জালেমদের এলাকার পাসপোর্ট নিয়ে আপনি সেখানে ঘুরতে যেয়ে বলতেছেন সব ঠিক আছে, সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। জিহাদি সাহেব, আপনি তো ওই লোকটা, তাই না? জি, আপনি ওই লোকটাই। সুতরাং কে কোন কথা বলছিল, কোন বিষয়ে কথা বলছিল, সোশ্যাল মিডিয়া সব চলে আসে। এজন্য এটা ভাববেন না ওই আপনার একজন একটা গালি দিল আর আপনি সেটাকে মন ঘোরা মতন ঘুরাইয়া কাটাই দিলেন, এটা ঠিক না জিহাদি সাহেব। আমি বলবো মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু তাই বলে যে গালাগালি করা, তাই বলে যে একজন আলেমকে, স্বনামধন্য আলেমকে এভাবে কটূক্তি করা, ভাইরে উনি যে সকল কিতাব লেখছে আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, যত কিতাব লেখছে, যত কিতাব জীবনে মোতালা করছে, তো কিতাবের নামও তো হয়তো আপনি আমি শুনি নাই, বুঝেন নাই। কার বিরুদ্ধে কথা বলতে যান ভাই আপনি? জিহাদি সাহেব কার সাথে কথা বলতে যান? আর ওই যেই ছেলে হজরতকে গালাগালি করলো, ভাইরে আমার মনে হয় না বুম মারলে তোর পেটের থেকে 50টা কিতাবের নাম বাড়িব। তুই আসছিস হুজুরের ব্যাপারে কথা বলার জন্য। যাই হোক, সবশেষে এটাই বলবো, এগুলো বাদ দেন, বাদ দিয়ে মানুষকে একটু দিন বুঝান, সহি বোঝানোর চেষ্টা করেন।